কি কি এটা? দেবী মা, এই বাড়িতে কি হচ্ছে? তোমাকে রক্ষা করতে হবে মা। হে দেবী মা, এই বাড়ির রক্ষাকর্তা তুমি, সবই তোমার হাতে মা। রক্ষা করো, আমাদের হাত ছেড়ো না মা, আমাদের হাত ছেড়ো না তুমি। মা গো, বাবা গো, দেবী মা, মা গো, রক্ষা করো মা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন ডক্টর। ম্যাডাম আপনার জন্য গুড নিউজ আছে। ডক্টর রত্নমালা আপনার বাচ্চার ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়াতে আসতে রাজি হয়েছেন। কি হলো ম্যাডাম, আপনি কিছু বলছেন না যে? আপনি কথাটা শুনে এক্সাইটেড হবেন বলে ভেবেছিলাম। হ্যাঁ ডক্টর, কথাটা শুনে ভীষণ খুশি হয়েছি আমি, তাই কথাই বেরোচ্ছে না। আচ্ছা ডক্টর কবে আসছেন? উনি আজকে রওনা দেবেন, কাল সকালে হসপিটালে আসবেন। ঠিক আছে, ভালোই হলো। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, আপনি ভীষণ উপকার করলেন। পেশেন্টের প্রাণ বাঁচানো আমাদের কর্তব্য ম্যাডাম। আমরা আমাদের দিক থেকে যা যা করা সম্ভব সবকিছুই করব।
উনি প্রথমে আসবেন না বলেছিলেন। আমি রিপোর্ট পাঠানোর পর সেগুলো দেখে উনি কল করে জানালেন যত তাড়াতাড়ি সম্ভব আসছেন। ম্যাডাম, উনি যখন আসতে রাজি হয়েছেন তখন আপনি এত চিন্তা করবেন না। এই অসুখের জন্য উনি যা ট্রিটমেন্ট করবেন তাতে 100% সাকসেসফুল হবে। ওনার কোনো ফেলিওর রিপোর্ট নেই। ভালোই হলো, আমি একদম ঠিক হসপিটালে গেছি। আমার মেয়ে কি করছে এখন? ওষুধ দেওয়া হয়েছে, এখন ঘুমোচ্ছে। আপনার মেয়ে কিন্তু খুব সাহসী ম্যাডাম। ট্রিটমেন্টে ওর বডি খুব ভালো রেসপন্স করছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি হসপিটালে। ওকে ম্যাডাম। আমার কি হয়েছে গো? সোনা, তোর কিচ্ছু হয়নি, নাথিং সিরিয়াস। তুই খেলাধুলো করে একটু ক্লান্ত হয়ে গেছিস ব্যাস। ডক্টর বলেছেন ও যদি কয়েকদিন ভালো মতো রেস্ট নেয় তাহলে একদম ঠিক হয়ে যাবে। রেস্ট নিয়ে নিলেই যদি সবকিছু ঠিক হয়ে যায় তাহলে তো আমি বাড়িতেই রেস্ট নিতে পারতাম। হসপিটালে আনলে কেন আমায়? আমার কি কোনো প্রবলেম আছে? তোর যাতে কোনো প্রবলেম না হয় সেই জন্যই তো হসপিটালে আনা। তোর যদি সাডেন চেস্ট পেন শুরু হয় তাহলে ট্রিটমেন্টের জন্য ডক্টরের প্রয়োজন আছে না, সেই জন্য আমরা কোনো চান্স না নিয়ে তোকে সোজা হসপিটালে ভর্তি করে দিলাম।